পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি অবশ্যই খুঁজে পাবে। মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হেরে কেউ কয়লা মনে করে। খিদে পেলে পেটে যেমন দারিদ্রতা বোঝে না, তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানে। ভুল মানুষের সাথে সারা রাত গল্প হয়, কথা হয়, কিন্তু কখনোই প্রেম না। হয়তো জীবনের অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু ভালোবাসা না। প্রেম হলো মানুষের মনের অনুভূতি, বাস্তবতার সাথে যার কোনো মিল নেই। তারপরেও মানুষ প্রেমে পড়ে, কারণ বাস্তবতা মানুষকে কষ্ট দেয়। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, আর সেটা হলো তার আপনাকে আর প্রয়োজন নেই। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষে হলে নিজের স্থান পরিবর্তন করতে হয়। যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছো, একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবে, টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে যায়। কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয়। এর ভাগীদার কেউ কখনো হতে চায় না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু আমাদের চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে। কুকুর পৃথিবীতে একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা দিয়ে যায়। যদি মানুষের ৯৯ দিন উপকার করো আর একদিন উপকার করতে না পারো, তাহলে মানুষ ওই একটা দিনই বেশি মনে রাখবে, আর ৯৯ দিনই ভুলে যাবে। এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়, তেমনি এখনকার কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে আসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনে শান্তি নেই, পারলে পঙ্গু হাসপাতাল থেকে ঘুরে আসো। এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। হ্যাঁ, হাসপাতাল এমন একটা জায়গা। বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে। যার কিসের অভাব তোমার? আফসোস এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নেই, বড়লোক, উচ্চ মধ্যবিত্ত মানুষের অভাবে ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেন। এখন পা ধরা মানে ধরে রাখা না, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরো একটা বিষয় লক্ষ্য করব, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরক্ত করে, রাখতে চায়, তারা দূরের কেউ, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকেও করে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছে কিংবা করেননি বলে আফসোস করেছে, তার জন্য আপনার চেষ্টা ও কাছের ঘৃণা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয় ভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হয়।
আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে। অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল, কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করে। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা না। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, অন্যের উপর ডিপেন্ড ছিলেন। আপনার মাথায় রাখতে হবে আপনার ভালো হোক কি মন্দ, দূরে কারো কিছু যায় আসে না, যা হবার কাছের মানুষেরই হয়। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাছে কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানে, তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলে, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তার জন্য চোখে জল আসে না, অপেক্ষাটাও করি না ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারো কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে। যদি সে দুর্বলতার সুযোগ নেয়, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি হৃৎপিণ্ডটা একটু টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায়, তার শরীর ছুঁয়ে কি হবে? যার চোখ ছুঁয়ে প্রেম পাওয়া যায় না। একমাত্র ভালোবাসা পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখন ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসে না তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিবে, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভারিট করে বা লাকটা ফেভারিট করে। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে বলা মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? জানিস, ভাবতে অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সে নাম্বারগুলোই সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না, তার জন্য অপেক্ষা করাটা বড্ড বোকা। রাগকে যে মনে জায়গা দিল, সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে,